আমি চাই প্রথম শ্রেণীতে। কারণ আমরা বলেছি, রফিক ভাই যেটা বলছে, আপনাদের দু একজন বক্তব্য বলেছেন, শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চাকরি করবেন। এইবার ছাত্র আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই। আপনারা দেখেছেন ঢাকার উঁচু শ্রেণীর লোকেরা একটু প্রতিষ্ঠিত, যারা আর্থিকভাবে ভালো বাস করে, বলা হয় ধরেন গুলশান, বনানী, ধানমন্ডি, এই উঁচু তলার মানুষরাও কিন্তু এইবারের আন্দোলনে নারী পুরুষ, মা সন্তান, বাবা, সামরিক বাহিনী, পুলিশ, সমস্ত ব্যবসায়ী লোকজন এই আন্দোলনে এবার নেমে এসেছিল। কারণ তারা প্রত্যেকেই গত ফ্যাসিবাদের আমলে ভুক্তভোগী ছিল। তো তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নেমে এসেছিল। কারণ যখন ছাত্রদের পরিষ্কার ঘোষণা ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন সামাজিক চুক্তির মধ্যে দিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দলের একটা নিজস্ব আদর্শ এজেন্ডা আছে। আমরা একটা দল, ভাইয়া একটা দল, জামাতে একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, কিন্তু কমন আদর্শ এবং এজেন্ডা আছে শিক্ষকদের। আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলেছেন দশম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত। আমি এটা চাই না, আমি চাই প্রথম শ্রেণীতে। কারণ আমরা বলেছি, রফিক ভাই যেটা বলছে, আপনাদের দু একজন বক্তব্য বলেছেন, শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চাকরি করবেন। শিক্ষক